হ্যালো বন্ধুরা, দ্য বোকাস মম চ্যানেল থেকে আমি প্রিয়াঙ্কি আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। সকালবেলা স্নান সেরে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি নতুন একটা শাড়ি পরে। এটা হলো সরস্বতী পুজোর পরের দিন। আজকে আবার কী পুজো বলো তো? আজকে হলো আমাদের সরস্বতী পুজোর পরের দিনকে শীতল ষষ্ঠী। এটা যাদের সন্তান আছে সেই সব মায়েরাই এই পুজোটা করতে পারে সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে। তাই চলে যাচ্ছি ননদের বাড়িতে। ননদের বাড়িতে হয় সরস্বতী পুজো। এই দেখো কত মানুষজন এসছে অঞ্জলি দেওয়ার জন্য। এদের অঞ্জলি দেওয়ার পরে এরপরে বসে গেলাম আমিও অঞ্জলি দেওয়ার জন্য। এই দেখো আমি অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তবেই আমি কিছু মুখে দিতে পারবো, কারণ সকাল থেকে তো কিছু জল পর্যন্ত খাইনি। আর সবথেকে বড় কথা, এই পুজোতে আমরা গরম কিছু খেতে পারি না। যা কিছুই খেতে হয় আমাদের আগের দিনের খাবার, মানে আমরা আগের দিনকে তরকারি জল ঢালা ভাত করে রাখি, সেটাই আমরা খেতে পারি। এই জন্য এই ষষ্ঠীটার নাম হলো শীতল ষষ্ঠী, যাতে সন্তানরা সারা বছর খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমরা মা হিসাবে তো সন্তানদের জন্য এইটুকু চাইতেই পারি, তাই না? এবার আমার হয়ে গেল অঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই করছিল আরতি। এবার আরতি নানা রকম পঞ্চপ্রদীপ দিয়ে, তারপরে কর্পূরদানি দিয়ে আরতি করছিল। এবার আরতি চলার পরে, আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে সবাইকে একটা করে ঠাকুরের সিঁদুরের একটা টিপ দিয়ে দিল। তোমরা দেখতেই হবে, দেখো কত মানুষজন এসে শাঁখ ঘণ্টা বাজাচ্ছে। এরপর ভিডিও শেষে তোমাদের এমন একটা জিনিস দেখাবো, হয়তো তোমরা অনেকেই জানো কিংবা নাও জানতে পারো, তাই তোমাদের সামনে এটা তুলে ধরছি। দেখো চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, একদম ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো যে কী জিনিসটা তোমাদের দেখাচ্ছি। এতদিন তোমরা জানতে যে, বা আমিও জানতাম যে মানুষজন ঠাকুর বিসর্জন করতে চায়, কিন্তু না, ঠাকুর মশাই আগেই দেবীর বিসর্জন করে দেন। দেখো এই রকমভাবে দর্পণের মাধ্যমে আগে ঠাকুরের বিসর্জন হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে